হ্যালো বন্ধুরা, ক্রিয়েটিভ ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 বিষয় হিন্দু ধর্ম শিক্ষা শ্রেণী অষ্টম এর প্রশ্নের জন্য শিক্ষার্থীদের যে দিক নির্দেশনা রয়েছে সেটি নিয়ে আলোচনা করব। তাহলে চলো আলোচনাটি শুরু করা যাক। প্রথমেই বক্সে দেওয়া রয়েছে শিক্ষার্থীর নাম, বিদ্যালয়ের নাম, ক্রমিক বা পরিচিতি নম্বর এবং শাখা। এগুলো তোমরা তোমাদের নিজ নিজ নাম, বিদ্যালয়ের নাম, ক্রমিক বা পরিচিতি নম্বর ও শাখাগুলো লিখবে। এরপরে রয়েছে গীতার আলোকে জন্মদিন পালন। ধরে নাও আজ তোমার জন্মদিন। তোমার অনেক দিনের শখ একটা দামি জামা কিনবে, কিন্তু দোকানে গিয়ে তুমি দামি জামা কিনতে রাজি হলে না। তুমি বললে, আমাকে বরং কম দামের একটা জামা কিনে দাও। তোমার বাবা মা তোমার কথায় অবাক হলেন। তারা জানতে চাইলেন, তুমি কেন এরকম বলছো? তুমি বললে, আমার তো অনেক জামা আছে, প্রতি বছর আমার জন্মদিনও পালিত হয়, কিন্তু আমার বন্ধুর জন্মদিন কখনো পালিত হয় না। আগামীকাল ওর জন্মদিন। কম খরচে একটা জামা কেনার পর বাকি যে টাকা থাকবে সেটা দিয়ে আমি ওর জন্য একটা জন্মদিনের উপহার কিনতে চাই। আমার অন্য বন্ধুরাও ওর জন্য উপহার আনবে। আমরা স্কুলেই ওর জন্মদিন উদযাপন করে আনন্দ করব। আমাদের ধর্মগ্রন্থেও নিজের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নেওয়ার কথা বলা হয়েছে। কাজ 1, গীতার আলোকে মতামত দিই। এই কাজটি এককভাবে করতে হবে। এখানে বলা হয়েছে, গীতা থেকে পাওয়া শিক্ষার আলোকে ভেবে বলো তো, তুমি কেন তোমার বন্ধু জন্মদিন উদযাপন করতে চাও? তোমার মতামত বুঝিয়ে বলো। কাজ 2 রয়েছে ধর্মগ্রন্থের নির্দেশনা মেনে চলি। এই কাজটি দলগতভাবে করতে হবে। গীতার নির্দেশনা অনুসরণ করে তুমি নিজের বন্ধু বা চেনা জানা কারোর জন্মদিনে কী ধরনের উদ্যোগ নিতে চাও এবং কেন এই উদ্যোগ নিতে চাও তা দলীয় আলোচনার মাধ্যমে তুলে ধরো। কাজ 3, নৈতিকভাবে দৃঢ় হই। এই কাজটিও এককভাবে করতে হবে। এই গল্পে আমরা মানুষের মধ্যকার কোন কোন নৈতিক গুণাবলী দেখতে পাচ্ছি। হিন্দু ধর্মের মৌলিক বিষয় থেকে এরকম কয়েকটি নৈতিক মূল্যবোধ সম্পন্ন ঘটনা তোমার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে গল্পের মতো করে লেখো। পরবর্তীতে কাজ 4 রয়েছে ধর্মীয় বিধিবিধান সম্পর্কে জানি। এই কাজটি দলগতভাবে করতে হবে। জন্মদিন একটি সামাজিক উৎসবের উপলক্ষ। এরকম দিনে হিন্দু ধর্মাবলম্বীরা কিছু ধর্মীয় রীতিনীতি পালন করে। হিন্দু ধর্মে এরকম অনেক সামাজিক এবং ধর্মীয় উৎসব অনুষ্ঠান আছে। এ বিষয়ে তোমরা জোড়ায় বা দলে আলোচনা করো। তারপর এককভাবে এরকম উৎসব অনুষ্ঠানের রীতিনীতির একটি ছক তৈরি করে পূরণ করো। এখানে নমুনা ছকটি দেওয়া রয়েছে। ছকের প্রথম বক্সে রয়েছে উৎসব অনুষ্ঠানের নাম এবং দ্বিতীয় বক্সে রয়েছে উৎসব অনুষ্ঠানের রীতিনীতি। এরপর কাজ 5 রয়েছে লিফলেট তৈরি করি। কাজটি তোমরা দলগত বা একক উভয় রকমভাবে করতে পারবে। এখানে বলা রয়েছে, আমরা সাধারণত পায়েস খেয়ে কেক কেটে নিমন্ত্রিতদের আপ্যায়নের মাধ্যমে জন্মদিন উদযাপন করি। তবে তোমরা তোমাদের বন্ধুর জন্মদিনটি জনকল্যাণমূলক কাজের মাধ্যমেও স্মরণীয় করে রাখতে পারো। তোমাদের বন্ধুর জন্মদিন উপলক্ষে কি কি জনকল্যাণমূলক কাজের উদ্যোগ নেওয়া যায় সে সম্পর্কে বন্ধুদের সঙ্গে মতবিনিময় করো। তারপর হিন্দু ধর্মের মৌলিক জ্ঞান ও বিধিবিধানের আলোকে জ্ঞানমূলক কাজের মাধ্যমে জন্মদিন পালনে মানুষকে উদ্বুদ্ধ করার জন্য প্রত্যেকে একটি করে সচেতনতামূলক লিফলেট তৈরি করো। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিওটিতে আমি 5টি কাজের সমাধান করে দিব। তাই পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।